সেক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা ছাড়া বিবাহ করলে সংসারে অশান্তি আসবে এবং পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য অনেক পস্তাতে হবে। তাহলে 1 নাম্বার, জ্ঞান অর্জন অব্যাহত। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যেখানে কাজ নাই ওখানে গুনাহ হবে। তাহলে যদি নিজেকে জ্ঞানের কাজে ব্যস্ত রাখা হয়, তারপরে পাশাপাশি একটু পড়াশোনায় ব্যবসা বাণিজ্যের কাজেও ব্যস্ত রাখা হয়, তাহলে এখানে এবং পাশাপাশি 5 ওয়াক্ত সালাত এবং সিয়াম, তাহলে এখানে গুনাহের অপশন খুব কম। তারপরে কথা হচ্ছে যে গুনাহ মানুষের হবেই। মানুষ নিষ্পাপ হওয়ার জন্য পৃথিবীতে মানুষ আসে, গুনাহ হবে এটাই স্বাভাবিক। গুনাহ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু গুনাহ হওয়া মানে হতাশ হওয়া, ব্যর্থ হওয়া, বিষয়টা এমন নয়। এই চিন্তা থেকেও বেরিয়ে আসতে হবে। এটা শয়তানের চিন্তা, গুনাহ করিয়ে আমাদেরকে চরমভাবে হতাশ এবং ব্যর্থ করে দিতে চায়। কিন্তু ব্যর্থ হওয়া যাবে না, গুনাহ হবে, আল্লাহর দয়া এবং রহমতের আশাধারী হয়ে আবারও ফিরে আসার চেষ্টা করতে হবে। তাহলে পড়াশোনা অব্যাহত রাখো, হালকা ইনকামের চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম পালন করো। আমায় 5 বছর পরে 50 লাখ টাকা একটা কাজে প্রয়োজন, আমি সেই লক্ষ্যে টাকা জমাচ্ছি, এখন এই টাকার কি যাকাত প্রয়োজন? প্রত্যেক ক্যাশ টাকা, যেই টাকার আপনি মালিক, বছর অতিক্রম হলে, নিসাব পরিমাণ সম্পদ বছর অতিক্রম হলে যাকাত দিতেই হবে, চাহে আপনি যে উদ্দেশ্যেই সেটিকে জমা করেন না কেন। টাকা ব্যবহার হয়ে গেছে, এখন আর হাতে নেই, সেটা ভিন্ন জিনিস। টাকা দিয়ে জমি কিনে ফেলেছি, এখন আর হাতে নেই, ভিন্ন জিনিস। এখন ওই জমি যদি আমি স্বাভাবিক আমার বাড়ি করার জন্য, চাষাবাদের জন্য কিনে থাকি, তাহলে আর যাকাত নাই, শেষ। বাড়ি হিসেবে ব্যবহার করলে আরও যাকাত নাই, চাষাবাদ করলে ওসর আসতে পারে। আর আমি জমিটা কিনেছি আবার বিক্রি করবো এই জন্য, তাহলে আবার দামের ওপর যাকাত আসবে। ব্যবসা করে ইনকাম করতে চাইলে যাকাত দিতেই হবে। তাহলে খরচ করে ফেললে যাকাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা যাকাত কমে আসতে পারে এই হিসাবে, কিন্তু হাতে আছে, যাকাত দিতেই হবে। আর নাই, শেষ করি, আর দিয়ে না। ভোটের বিষয়ে একটা প্রশ্ন আসছে, উত্তরে কি? ছোট বাচ্চা বানিয়ে রাখা হয়েছে আমাদের, এটাই মনে রাখতে হবে। সারাদিন কোরআন তেলাওয়াত করলে ফজিলত কি? কোরআন তেলাওয়াতের ফজিলত তো সবার জানা, প্রতি হরফে 10 দিন, এটা একটা নির্ধারিত ফজিলত। এমনি ফজিলত রহমত, বরকত, সাকিনা অবতীর্ণ হয়, এটা একটা ফজিলত। আরও ফজিলত কোরআন কিয়ামতের মাঠে শাফাত করবে, সেটা একটা ফজিলত। আরও ফজিলত জিন শয়তান বদনজর সেগুলো থেকে হেফাজত, এটা একটা ফজিলত। আরও ফজিলত যদি অর্থ বুঝে জ্ঞানের সাথে সামনে আগানো হয়, তাহলে তো আরো অনেক কিছু শেখা যাবে। না, আর প্রশ্ন দিয়ে না। সবসময় উজু অবস্থায় থাকা যায় না, বিনা উজুতে জিকির করা যাবে কি? যাবে। আমি গভর্নমেন্ট প্রজেক্ট কনসালটেন্সি করি, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায়। তাহলে সেখানে আমার ইনকাম ইসলাম সম্মত কিনা? গভর্নমেন্ট প্রজেক্টের কনসালটেন্সি করি, কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট চলে এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের লোনের টাকায়। এটা একটু চিন্তা করে বলতে হবে। যদি আপনার ইনকামের মূল উৎস তাদের লোনের প্রদত্ত অর্থই হয়, তাহলে বিষয়টা বিশুদ্ধ হবে।